সম্মানিত হাজরিন, আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে দুনিয়ার জমিনে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন। যেই নিয়ামতগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার মানুষদেরকে দিয়েছেন, সেই নিয়ামতগুলি আপনি চাইলে গণনা করে শেষ করতে পারবেন না। এটা আমার কথা নয়, মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমি আল্লাহ তোমাদেরকে যে সমস্ত নিয়ামত দান করেছি, সেই নিয়ামতগুলি তোমরা যদি এক থেকে গণনা শুরু করো, তাহলে কশ্চিনকালেও আমি আল্লাহর দেওয়া নিয়ামতগুলি তোমাদের উপরে সেগুলি তোমরা কশ্চিনকালেও গণনা করে শেষ করতে পারবা না। এত বিপুল পরিমাণে নিয়ামত রাজি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, যা অন্য কোনো মাখলুককে আল্লাহ পাক দেয় নাই। এই জন্য কোরআনে কারীমের মাধ্যমে আল্লাহ পাক ঘোষণা করলেন, তোমাদেরকে আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ জাতি হিসেবে আমি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইছি। এই দুনিয়ার জমিনে আমার আরো অনেক মাখলুক আছে, কিন্তু কোনো মাখলুককেই আমি আল্লাহ তোমাদের উপরে শ্রেষ্ঠত্ব ফজিলত দান করি নাই। তবে আশরাফুল মাখলুকাত তোমাদেরকে আমি আল্লাহ দুনিয়াতে সবচেয়ে দামি এবং মর্যাদা দিয়ে তোমাদেরকে পাঠাইছি। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানদেরকে দুনিয়াতে সবচেয়ে দামি করে বানাইছি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সবচেয়ে বেশি নিয়ামত দিয়েছে, যেই নিয়ামতগুলি আমরা চাইলে গণনা করে শেষ করতে পারবো। আপনি যদি আপনার শরীরটা নিয়ে চিন্তা করেন, আপনার বডিটার মধ্যে, শরীরটার মধ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল কি পরিমাণ নিয়ামত দিছে, সেটাও আপনি গণনা করে শেষ করতে পারবেন না। এবং সেই আল্লাহর দেওয়া একটা নিয়ামতের শুকরিয়াও আপনি আদায় করে শেষ করতে পারবেন না। আপনারা যদি, আমি যদি উদাহরণ দেই, আমাদের সমাজে অনেক মানুষ আছে না, অন্ধ, চোখ নাই বা চোখে দেখে না, এরকম লোক আছে না? আর আমাদের যাদের চোখ আছে, একটা মানুষের চোখ নাই আর একটা মানুষের চোখ আছে, আপনারাই উত্তর দেন তো, দুটোটা মানুষ কি সমান? যার চক্ষু নাই তারও তো ইচ্ছা হয়, মন চায় যে আল্লাহ তাআলা পৃথিবীটাকে কেমন করে সাজাইছে আমি একটা বারের জন্য দেখি। আমি যে বিয়ে করলাম, আমার যে স্ত্রী আছে, সন্তান আছে, আমার যে ঘর আছে, আমার যে এলাকার মানুষ আছে, প্রতিবেশী আছে, আমার যে একটা মসজিদ আছে আমার গ্রামে, যার চক্ষু নাই তার কিন্তু মন চায় যে একটা পলক যদি আমি দেখতে পারতাম আমার স্ত্রীর মুখটা, আমার সন্তানের মুখটা, আমার বাচ্চা কাচ্চার মুখটা, আমার ঘরটা, বাড়িটা, আমার এলাকাটা, তাহলে পৃথিবীতে আর কোনো কিছু দরকার আমার ছিল না। কিন্তু যার চক্ষু আছে তার কিন্তু সেই চিন্তা নাই, সে মনে করে চোখ আছে দেখতেছি। কিন্তু এই চক্ষু নামক নিয়ামতটা যদি আপনার কাছ থেকে চলে যায়, পৃথিবীর সব কিছুর বিনিময়েও আপনি সেই চক্ষু আর আনতে পারবেন? পারবেন? পারবেন না। যদি এমনই হতো, তাহলে দুনিয়াতে কোনো মানুষ অন্ধ থাকতো না, সকলেই চক্ষুকে সংস্কার করে ফেলতো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সবচেয়ে বড় যে নিয়ামত দিয়েছে, সেটা হলো মুসলমানের ঘরে আল্লাহ জন্ম দিয়েছে। আজকে আমাদের সমাজের মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারারা আছে, তারাও তো মানুষ, কিন্তু তারা মুসলমান না হওয়ার কারণে আল্লাহর কাছে তাদের দাম নাই। এভাবে দুনিয়ার পিছনে পড়েছি, দুনিয়ার লোভ লালসা এমন ভাবে আমাদেরকে নিমজ্জিত করে ফেলেছে, দুনিয়া কামানোর জন্য একেবারে শিশু বাচ্চাদেরকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত সকলের মনে মনে এমনটাই যে দুনিয়াতে আমাকে কোটিপতি হতে হবে, দুনিয়াতে আমাকে শিল্পপতি হতে হবে, দুনিয়াতে আমার কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টাকা আমাকে দুনিয়াতে থাকতে হবে। এরকম আছে না? ছোট বাচ্চা যেই বয়সে সে পড়ালেখা করবে, সেই বয়সে মা বাবা তাকে ইনকামের জন্য পাঠিয়ে দেয়। কথা বলেন ঠিক নি? ইনকামের জন্য পাঠিয়ে দেয় যে না, পড়ালেখা করে কি হবে, তোমার ইনকাম করো, টাকা উপার্জন করো, তাহলেই দুনিয়াতে হয়তো তুমি সফল। এটাই আমাদের চিন্তার ভাবনা। আবার দেখেন, ছোট ছোট শিশু বাচ্চারা, নাবালেগ, একেবারে অল্প বয়স, 20 বছর 18 বছর হবে, এরকম
ছোট্ট বাচ্চারা যেগুলি শিক্ষা অর্জন করার সময়, ওই সময়টাতেও আমরা মা বাবা অভিভাবকরা টাকার পিছনে এমন ভাবে আমাদের চিন্তা ভাবনা ঢুকছে যে এই সন্তানকে বিদেশে এই ছোট্ট বয়সে পাঠায় দেয়। এরকম আসরা নাই? আহা, পৃথিবীর মানুষ তোমরা যদি বুঝতা। আরো আশ্চর্যের বিষয় হলো, দুনিয়া কামানোর জন্য, দুনিয়া উপার্জনের জন্য আমরা আমাদের সন্তানদেরকে একেবারে মৃত্যুর মুখে ঠেলে দেই। কথা বলেন ঠিক নি? আমরা আমাদের সন্তানদেরকে দিয়ে টাকা কামানোর জন্য ওই সাগর দিয়া, ভূমধ্য সাগর দিয়া আমরা আমাদের সন্তানদেরকে ইটালি ফ্রান্সে পাঠাইতে চাই। কথা বলেন ঠিক নি? এইটা কি মৃত্যুর মুখে আপনি ঠেলে দিলেন না? যে হাওয়ার বুট দিয়া, যে প্লাস্টিকের বুট দিয়া আমার আপনার সন্তান ইটালিতে যাবে, ফ্রান্সে যাবে, আপনি বাবা হইয়ে যেখানে 99% একেবারে মৃত্যু নিশ্চিত হাতে নিয়ে আপনার সন্তানকে আপনি পাঠাইয়া দিলেন ওই ভূমধ্য সাগর দিয়া, ইটালিতে যাবে, ফ্রান্সে যাবে, গিয়া লক্ষ লক্ষ টাকা ইনকাম করে আপনার জীবনকে সৌন্দর্য মণ্ডিত করবে। আপনি হয়তো দুনিয়ার জমিনের মধ্যে ভালোভাবে চলতে পারবেন, কিন্তু এমনও তো হতে পারে আপনার এই সন্তানটা ভূমধ্য সাগরে গিয়া মাছের পেটে চলে যেতে পারে। কথা বলেন ঠিক? এমন হয়ে যায়, শত শত নিউজ আমরা অনলাইনের মধ্যে পাই যে সন্তানরা প্রবাসে যেইতে গিয়া ভূমধ্য সাগরে হাজারো হাজারো বাঙালির লাশ পানির নিচে পচে গলে যায়, সেগুলি মাছ ভক্ষণ করে খায়। অতএব আমরা অভিভাবক, এই যে আমার সন্তানটাকে ইটালি ফ্রান্সে পাঠানোর উদ্দেশ্যে মৃত্যুর মুখে আমি তাকে ঠেলে দিলাম, মৃত্যুর মুখে জীবন দিয়া টাকা ইনকাম করা, এটা ইসলাম কোশ্চিনকালেও সাপোর্ট করে না। আমি কোরআন থেকে আপনাদেরকে দলিল দিয়ে বলবো। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেরা তোমাদের সন্তানদেরকে কোশ্চিনকালেও মৃত্যুর মুখে ঠেলে দিবা না। এটা আয়াত। এই আয়াত থেকে আপনি কি বুঝলেন? আপনার সন্তানকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারেন না। সেখানে 99% শিওর মৃত্যু। যদি আল্লাহ রহম করে, আল্লাহ তো আমাদের প্রতি রহমান, সেই হিসেবে হয়তো সেখানে যখন যায় প্রত্যেকটা সন্তান এমন ভাবে আল্লাহর কাছে দোয়া করে, এমন ভাবে আল্লাহর কাছে দোয়া করে, চোখের পানি এমন ভাবে ছাড়ে, যখন ভূমধ্য সাগরে প্লাস্টিকের বোর্ডের মধ্যে উঠে, হাওয়ার বোর্ডের মধ্যে উঠে, তখন আমার এই ভাইয়েরা সন্তানরা এমন ভাবে হয়তো আল্লাহর কাছে দোয়া করে, যেই চক্ষু দিয়া পানি আসতে আসতে এক পর্যায়ে পানি শেষ হয়ে চক্ষু দিয়া রক্ত আসে, এমন অবস্থাতে হয়তো আল্লাহ তার দোয়াকে কবুল করে হয়তো এত বড় রিস্ক থেকে তাকে আল্লাহ বাঁচাইয়া দিল। কিন্তু আপনি আমি সেই কাজটা মোটেও ঠিক করলাম না। এরকম হয় না? এমন ভাবে দোয়া করে আল্লাহ, যেই চোখ দিয়া পানি আসতো, পানি শেষ হয়ে যায়, চোখ দিয়ে রক্ত আসার উপক্রম। আজ থেকে সপ্তাহখানেক আগে আমাকে লিবিয়া থেকে একজনে ফোন দিছে, দিয়ে বলছে, ভাই, আজ থেকে সপ্তাহখানেক আগে লিবিয়া থেকে আমাকে একজন ফোন দিছে, ভাই, আমরা গেইমের ঘরের মধ্যে আছি, খাবার এক বেলা পাইলে আর এক বেলা পাই না, ভাই আল্লাহ কা ওয়াস্তে আপনি আপনার মুসল্লিদেরকে নিয়ে, ছাত্রদেরকে নিয়ে দোয়া করবেন, হয়তো আশা করি আপনাদের দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হয় আর আল্লাহ আমাদেরকে সুস্থভাবে পৌঁছে দিবে। এরকম ভাবে অনেকেই আমাদের কাছে যোগাযোগ করে, আমাদের কাছে বলে, আমরাও মনের গহীন থেকে এত বড় বিপদ সম্মুখীন হওয়া সত্ত্বে আমাদের হৃদয়ের গভীর থেকে আমরা তার জন্য দোয়া করি। অনেক সময় রাত্রে আমরা উঠে যাই, সেই সময়ে দোয়া কবুলের সময়ে ওর কথা স্মরণ হওয়ার পরে আমরা দোয়া করি, হয়তো সেই দোয়াটা আল্লাহ তাআলা কবুল করে এত বড় রিস্ক থেকে আল্লাহ তাকে বাঁচাইয়া দেয়। সম্মানিত হাজরিন, আপনার রাগ হওয়ার কিছু নাই। যেই কথাটা বলতেছিলাম,